স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা দেখতো। লাইভে তো দেখি শেয়ারটা দেখ। আমি তাহলে আবার একটু শুরু করছি, যেটা আমরা আলোচনা করেছিলাম। স্ক্রিন শেয়ারটা তখন ছিল কিন্তু শেয়ারটা শো করেনি, তো সরি ফর ইন্টারাপশন। আমি আবার ক্লাসটা শুরু করছি। আমাদের যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা আমি যদিও এখানে স্লাইডটা শো করিনি বলে আমি আবার একটু বলছি। ওয়েলকাম টু লেজেন্ড ইংলিশ একাডেমি, এটা প্রথম স্লাইড ছিল আমাদের। দ্বিতীয় স্লাইড হচ্ছে রুলস অফ ডিগ্রি। তৃতীয় স্লাইডটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। ডিগ্রি কাকে বলা হয়েছে? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রূপভেদ। এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে যখন কোনো অ্যাডজেক্টিভের তুলনা হবে না, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যখন তুলনা হবে না তখন সেটাকে পজিটিভ ডিগ্রি হয়ে থাকে। এটা আসলে বেস ফর্ম। পজিটিভ ডিগ্রির পরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যখন দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে, অর্থাৎ তখন আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলবো। কম্পারেটিভ ডিগ্রির পরে যা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা হচ্ছে দুইয়ের বেশি, মোর দেন টু, দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হবে তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই হচ্ছে মোটামুটি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। এরপরে আমরা যেটা আলোচনা করবো হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে, এটা সংক্ষেপ সিনোপসিস হচ্ছে যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে বললাম যে এটা কোনো তুলনা হবে না, নো কম্পারিজন। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে টু পার্সনস অর অবজেক্টস এর মধ্যে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে হবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি, মোর দেন টু পার্সনস অর অবজেক্টস। এরপরে আমরা যেটা আলোচনা করা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ এর যে ডিগ্রিগুলো রয়েছে আসলে সেটা বেস ফর্ম থেকে কিভাবে এবার ডিগ্রির যে কম্পারেটিভ সুপারলেটিভ হয় সেই ক্ষেত্রে সেটা আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে যেটা মনে করবো যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এটা যখন পজিটিভ ডিগ্রি থেকে করা হয়ে থাকে তখন পজিটিভ ডিগ্রির সাথে সাধারণত এটা পজিটিভ ডিগ্রি শেষে সাধারণত ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়ে থাকে। তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে টল, সেখান থেকে টল আর টলেস্ট, স্মল আর স্মলেস্ট, বোল্ড আর বোল্ডেস্ট, ক্লেভার আর ক্লেভারেস্ট এবং কোল্ড আর কোল্ডেস্ট। এই হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সাধারণত ইয়ার এবং ইএসটি, ইয়ার হচ্ছে কম্পারেটিভ ক্ষেত্রে এবং ইএসটি হচ্ছে সুপারলেটিভ ক্ষেত্রে। এবার করে আমাদের পজিটিভ এবং কম্পারেটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়ে থাকে। এর পরের নিয়মটা আমরা যদি বলি যে আসলে কি সবসময় কি ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করা হয়ে থাকে? না। যদি দেখা যায় যে কোনো পজিটিভ ডিগ্রি শেষে আছে তাহলে আর থাকলে তো আর আরেকবার লেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে শুধুমাত্র আর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়ে থাকে। এই দুইটা নিয়ম আমি শুধুমাত্র বললাম। যদি এখানে আরও নিয়ম আছে, যেমন কোনো আমি একটু মুখে বলে দিই, এটা আমি স্লাইড করিনি সেই জন্য স্লাইড বলা থেকে না বলে আমি শুধু মুখে এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে, যেমন ধরা গেল যে ইয়ার এবং ইএসটিতে এটা কমন শব্দ, ইয়ার এবং ইএসটি ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো যেই পজিটিভ ডিগ্রিটা তার সাথে যদি পজিটিভ ডিগ্রির শেষ যেই লেটার বা বর্ণটি যদি দেখা যাচ্ছে যে কনসোনেন্ট আর ভাওয়েল, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যদি কনসোনেন্ট হয় তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে যেমন আমরা কি করি, কনসোনেন্ট থাকলে যেমন CITY, হ্যাঁ, যেমন এখানে কিন্তু শেষে ওয়াই আছে। যেমন আমরা যদি এমন কোনো শব্দ দেখি যে যেমন শব্দটার শেষে ওয়াই আছে, তো যদি এমন কোনো শব্দ শেষে যদি যেমন পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে যদি শেষে কনসোনেন্ট থাকে এবং শেষে ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই যদি থাকে, ওয়াই উঠে আই এবং ওয়াই উঠে আই হবে, এটা একটু মনে রাখতে হবে। তারপরে স্বাভাবিকভাবে যেমন ইয়ার এবং ইএসটি ওইটা যেমন আছে তেমনই থাকবে। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে ওয়াই যদি এটা যদি কনসোনেন্ট যে ওয়াইটা থাকে তার আগে খেয়াল করতে হবে যে ওয়াই যদি থাকে ওয়াইয়ের আগে, যেমন আমরা যদি ওয়াইয়ের আগে যদি এই যেমন ওয়াইয়ের আগে আমি যদি কি বলি এটা কনসোনেন্ট, তো কনসোনেন্ট আগে যদি ভাওয়েল আর কনসোনেন্ট এই জিনিসটা আমরা ওয়াই শব্দটা দেখা যাচ্ছে যে এখানে কনসোনেন্ট এবং ভাওয়েল এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি এই শেষ দিকে যদি ওয়াই তো থাকতেই হবে অবশ্যই, এটা ওয়াই উঠে আই কেন হবে? ওয়াই উঠে আই হবে যদি এই ওয়াইয়ের আগে যদি ভাওয়েল আর কনসোনেন্ট এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কনসোনেন্ট হলে আমরা কিন্তু ওয়াই উঠে আই দিয়ে দিব, আর যদি ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াইটা না উঠিয়েই আমরা ইয়ার এবং ইএসটি যোগ করব। এটা আমি স্লাইডে আনিনি এবং এটার উপর আমি আর আলোচনা যাব না। এবং আরও কিছু সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো অ্যাডজেক্টিভের যদি
এক সিলেবল বিশিষ্ট না হয়ে যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করি, বেশি বুঝাইতে মোর আর কম বুঝাইতে লেস, এটা কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে। আর সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে বেশি বুঝাইতে মোস্ট এবং কম বুঝাইতে লিস্ট। এই কমন আমরা সবাই মনে করি যে কম্পারেটিভ বললে বেশি বুঝাইতে মোর বলছে, কিন্তু কম বুঝালে যে হতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ বেশি এবং কম এই দুই দিক থেকে বিবেচনা করে এক সিলেবল বিশিষ্ট যদি এবং এক সিলেবল বিশিষ্ট যদি অ্যাডজেক্টিভ না হয়ে একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হয়, এবং সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করি, পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা বেশি বুঝাইতে মোর এবং কম্পারেটিভের ক্ষেত্রে বেশি বুঝাইতে মোর এবং কম বুঝাইতে লেস, এবং সুপারলেটিভের ক্ষেত্রে বেশি বুঝাইতে মোস্ট এবং কম বুঝাইতে লিস্ট, এরকমভাবে আমরা করে থাকি। এছাড়া আরও কিছু ইরেগুলার কম্পারিজন আছে, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স, এই জাতীয় শব্দগুলো আরও আছে। হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের ইরেগুলার কম্পারিজন বলা হয়ে থাকে। যে ইরেগুলার কম্পারিজনের ক্ষেত্রে আবার কিছু অ্যাডজেক্টিভ আছে লেটিং কম্পারেটিভ, যেগুলো আমরা কম্পারেটিভ ডিগ্রি করি না, যেমন সিনিয়র, জুনিয়র, এইগুলো কিন্তু আমরা কম্পারেটিভ, আলটিরিয়র, ইন্টেরিয়র, এই শব্দগুলি কিন্তু আমরা কম্পারেটিভ করি না। এইগুলো আমাদের এখানে আলোচনা আমি আনিনি, আমি স্লাইড তৈরি করিনি, সেই জন্য এটা শুধুমাত্র একটু মুখে ধারণা দিয়ে রাখলাম, কারণ এগুলো সবাই কম বেশি তাদের স্কুল কলেজের সিলেবাসে পড়ে থাকে। আমি আসলে আমার ফোকাস এরিয়াটা এটা নয়, আমার ফোকাস এরিয়াটা একটু পরে, সেই জন্য আমি এই বিষয়গুলো একটু স্কিপ করে আমি আলোচনা করতে চাই। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে যে জিনিসটা বলা হয়েছে চেঞ্জ অফ ডিগ্রিজ, অর্থাৎ আমরা যখন ডিগ্রি পরিবর্তন করব তখন আমরা কিভাবে পরিবর্তনটা করব। একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের স্কুল কলেজের সিলেবাসে যেটা আমাদের চেঞ্জিং সেন্টেন্স হিসেবে যেটা আসে, এবং এখানে কিন্তু ডিগ্রি এটা কমন ডিগ্রি আসে, ভয়েস আসে, এবং চেঞ্জিং সেন্টেন্সের অন্যান্য যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই ধরনের সেন্টেন্সগুলির যে পরিবর্তন আমরা সেখানে কিন্তু খবরাভাষায় দেখে থাকি। কিন্তু আমি এখানে যে বিষয়টা ফোকাস করতে যাচ্ছি যে আমাদের আসলে তিনটা ডিগ্রি, তো তিনটা ডিগ্রি কীভাবে আমরা একটা থেকে আরেকটা পরিবর্তন করব, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই যে তিনটা ডিগ্রি একটা থেকে একটা পরিবর্তন। আমি এখানে ভাইস ভার্সা বলবো যে আমরা যদি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ দিয়ে সুপারলেটিভ, এটা ভাইস ভার্সা হয়ে গেল। আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ দিয়ে কম্পারেটিভ, তাহলে কি হলো, ভাইস ভার্সা হয়ে গেল। তাহলে আবার যদি যেগুলো সুপারলেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ, তাহলেও ভাইস ভার্সা হয়ে গেল। অর্থাৎ এখানে এই তিনটা ডিগ্রি, এই তিনটা ডিগ্রির মধ্যে একটার সাথে আরেকটা ভাইস ভার্সা নিয়মে একটা থেকে আরেকটা রূপান্তর বা একটা ভাইস ভার্সা হতে পারে। এবং এই নিয়মগুলো আমরা কিভাবে করবো, একটু মোস্ট প্রবলি এখানে দেখা যাচ্ছে যে অনেক নিয়ম তাহলে মনে হয় যে না, আসলে নিয়মগুলো অনেক না। আমরা নিয়মগুলোকে আমি এভাবে সাজিয়েছি যে নিয়ম তিনটা, রুল 1, রুল 2, রুল 3, অর্থাৎ আমি তিনটা নিয়ম বলতে চাচ্ছি এখানে। নিয়মগুলো সবগুলো নিয়মকে আমি তিনটা নিয়মের মধ্যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছি। সেটা কি, প্রথম রুল 1, রুল 1-এ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ, তারপরে আবার সুপার। আমরা একটু খেয়াল করে রাখো এখানে তিনটা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অর্থাৎ পজিটিভ কি করব, আমরা যদি পজিটিভটা শিখে ফেলি তাহলে আমি কম্পারেটিভ শিখবো, তারপর আবার সুপারলেটিভ ডিগ্রি। এবং আমরা যদি জানি যে রুল 1-এর পজিটিভ ডিগ্রি কীভাবে ফরমেশন হয়, অর্থাৎ তার স্ট্রাকচারটা কীরকম, রুল 1-এর কম্পারেটিভটা কীরকম হয় এবং এটা স্ট্রাকচারটা কেমন, এবং রুল 1-এর সুপারলেটিভ কেমন এবং তার স্ট্রাকচারটা কেমন, আমরা যদি এই বেসিক জিনিসগুলো জেনে নেই তাহলে আমার মনে হয় যে আমাদের একটা থেকে আরেকটা পরিবর্তন করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা প্রথমে দেখি রুল 1, তার পজিটিভ ডিগ্রি, তার যে স্ট্রাকচার বা ফরমেশনটা কীরকম। প্রথমে হচ্ছে আমি এখানে লিখেছি নো আদার প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন প্লাস বিভার প্লাস অ্যাস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। তার মানে কি দাঁড়ালো, প্রথমে শুরু করতে হবে নো আদার দিয়ে। এটা কিন্তু মোস্ট কমন, আমি কিন্তু ব্যতিক্রম কোনো নিয়মে যাইনি, কারণ আমার এখানে প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে স্বাভাবিকভাবে সহজভাবে সহজ জিনিসগুলো তুলে ধরা, এবং এখানে যে কমপ্লিকেশন রয়েছে, যে ক্রিটিক্যাল দিকগুলো রয়েছে, সেগুলো অ্যাডভান্স লেভেলে বা পরবর্তী আবার যখন আমরা এর উপরে সেকেন্ড কোনো ক্লাস করবো সেই জায়গায় আমরা আলোচনা করতে পারি। কারণ আমি মনে করি যে এখানে আমি ধরেই নিচ্ছি যেখানে আমি তাদের সবাইকে প্রথম ক্লাস করছি ডিগ্রির উপর, ধরে নিচ্ছি যে আমার স্টুডেন্টরা প্রথম ক্লাস করছে, এই ক্ষেত্রে আমি আমার প্রথম ক্লাসে কি বলতে পারি সেরকম চিন্তা ভাবনা করে করছি। যদিও আমি জানি যে এখানে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছে, আই মিন এসএসসি স্টুডেন্ট রয়েছে, এসএসসি স্টুডেন্ট রয়েছে, এবং এই ক্লাসটা কোনো পার্টিকুলার ক্লাসের জন্য আমি দেইনি, এটা আমি আসলে সকল ক্লাসের জন্য দিয়েছি। এবং আমি খুব জেনারেল করে বলার চেষ্টা করবো, যেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার কথাগুলো যেখান দিয়ে যতটুকু সহজ করে বলা যায় আমি চেষ্টা করবো সেই কথাগুলো ততটুকু সহজ করে বলার জন্য। এবং ভুল ত্রুটি যদি কিছু বিচ্যুতি হয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি স্লাইডে আমি খুব এক্সটেম্পোর বলছি, আমি কোনো বিশেষ কোনো আমি যা কিছু বলছি আমি চেষ্টা করছি আমার নিজ থেকে বলার জন্য, এবং ইনস্ট্যান্ট আমার মেমোরিতে যা আসতেছে আমি তোমাদেরকে সেভাবে প্রজেকশন করার চেষ্টা করছি। তার সাথে আমার স্লাইড প্রেজেন্টেশনে ক্ষেত্রে প্রথম দিকেই আমার কিছু স্লাইডটা শেয়ার করেছিলাম কিন্তু শেয়ার হয়নি, আমি সেই জন্য দুঃখিত। আবার আমার স্লাইডটাকে ব্যাক করতে হলো এবং সেটাকে আবার নতুন করে বলতে হলো। এখান থেকে যতটুকু ইন্টারাপশন হয়েছে ততটুকুর জন্য আমি আবারও দুঃখিত। আবারও লেজেন্ড ইংলিশ একাডেমিকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আবার ক্লাসটা এখান থেকে আমার ডিগ্রি নিয়ে আলোচনা করছি, এবং সবাইকে সহযোগিতা করার জন্য, সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সবাই যদি আমার সাথে একই সাথে থাকে এবং একই প্ল্যাটফর্মে থাকে, আমি আশা করি যে আমি আমার বেস্টটুকু তোমাদেরকে দিতে পারবো। এখানে চেঞ্জ অফ ডিগ্রির ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র স্কুল কলেজে সিলেবাসকে ফোকাস করার চেষ্টা করছি, যাতে করে
আমাদের ছেলেমেয়েরা অর্থাৎ স্টুডেন্টরা যেন এবার আমাদের পরীক্ষাগুলো তো ভালো করতে পারে, এবং আমরা এই ভালো করতে পারলে আমরা যখন ভার্সিটি লেভেলে অ্যাডমিশন টেস্টে যাবে, এছাড়া টোফেল, আইএলস, স্যাট, জিমেট, জিআরই এইসব পরীক্ষাগুলো, আমি তো আইএলস এটা আমি মনে করি না, মানে টোফেল এবং স্যাট, জিমেট, জিআরই এইসবগুলোতে বিশেষ করে টোফেলে কিন্তু এই ডিগ্রির উপরে কিন্তু বিশেষ করে একটু অ্যাডভান্স লেভেলে আসে। আর তাছাড়া ভার্সিটি লেভেল অ্যাডমিশন টেস্টে কিন্তু দেখি যে ডিগ্রির উপরেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে। সুতরাং আমি মনে করি ইংরেজির উপরে যদি বেসিকটা ভালো থাকে এবং যদি এটা সাউন্ড নলেজ থাকে, গ্রামাটিক্যাল সাউন্ড গ্রামাটিক্যাল নলেজ থাকে, আমি মনে করি সেটা তোমার জন্য একটা স্টেপিং স্টোন হবে, এটা বিল্ডিং ব্লক হবে। তো যাই হোক, এবার আমরা ডিগ্রি নিয়ে আবার বলি যে ডিগ্রিতে প্রথমে আমি যে পজিটিভ ডিগ্রি, মানে আমি রুল 1 নিয়ে কথা, আই এম টকিং অ্যাবাউট রুল 1। রিমেম্বার, এই রুল 1 এর ক্ষেত্রে যে নো আদার প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন প্লাস বিভার প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট, তার মানে কি দাঁড়ালো? ইউ হ্যাভ টু স্টার্ট উইথ নো আদার, তোমাকে শুরু করতে হবে নো আদার দিয়ে, তারপরে দেন তুমি কমপ্লিমেন্ট ব্যবহার করবে। কমপ্লিমেন্ট কি জিনিস সেটা আমি একটু ডিটেল আলোচনা করবো। তারপরে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন বলতে যা বোঝায় যে এক্সটেনশন, মানে এক্সটেনশন বলতে বাড়তি শব্দকে আমরা, বাড়তি ওয়ার্ড বা ফ্রেজকে আমরা বুঝবো যে শব্দটা আমাদের এখানে ডিগ্রির মধ্যে বেসিক শব্দ হিসেবে ধরা হবে না। সুতরাং এক্সটেনশন বাড়তি যা কিছু আছে আমরা আমরা সেন্টেন্সে আলোচনা করবো। তারপরে বিভা, বিভা বলতে আমরা জানি যে অ্যামিজার ওয়াজ ওয়ার, এটা সাধারণত আমরা বিকে ভাঙলে বলে প্রেজেন্টেন্সে, প্রেজেন্ট ভার্বে অ্যামিজার এবং পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বলা হয়ে থাকে। এবং এরপরে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে অ্যাজ এজ অথবা সো এজও হতে পারে, আমি কিন্তু সো লিখিনি, আমি শুধু অ্যাজ এবং অ্যাজ লিখেছি, এবং দুইয়ের মাঝখানে কিন্তু পজিটিভ ডিগ্রিটা বসানো হয়েছে। অর্থাৎ অ্যাজ এজ অথবা সো এজ মনে রাখো, এখানে সো এজও হতে পারে। এবং এই যে পজিটিভ ডিগ্রি, এইখানে পজিটিভ ডিগ্রি মানে সো এজ এবং অ্যাজ এজ যেটাই হোক না কেন, পজিটিভ ডিগ্রিটা মাঝখানে বসে। তাহলে সো এজ অথবা অ্যাজ এজ কি, এটা কিন্তু একটা কোরিলেটিভ কনজাংশন। রিমেম্বার, এটা কিন্তু ওয়ান সেকেন্ড আই এম টেলিং ইউ, কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশনটা কিন্তু পজিটিভ ডিগ্রি, আমরা অ্যাজ এজ এর মাঝখানে বা সো এজ এর মাঝখানে পজিটিভ ডিগ্রিটা বসে থাকি। এরপর আমরা কিন্তু আরেকটা সাবজেক্ট দিচ্ছি। নো আদার থেকে কি সাবজেক্ট? নো, এখানে আসলে আমরা মেইন সাবজেক্টটা, সেটা কিন্তু সাবজেক্ট কিন্তু আমরা শেষে দেখতে পাচ্ছি। এবং এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করুন, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ শি। নো আদার গার্ল, গার্ল কি? গার্ল হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে সে কাকে বুঝেছে? ওই আমাদের যে সাবজেক্ট শি এর জন্য, এই সাবজেক্টের জন্য এখানে কমপ্লিমেন্ট বসানো হয়েছে। কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট। আরেকটা বানান আছে COMPLIMENT, যেটা LI, দ্যাট ইজ ওইটা কিন্তু প্রশংসা, ওটা কিন্তু এটা ভিন্ন শব্দ। এবং কমপ্লিমেন্ট মানে এখানে নাউনের পরিবর্তে বা সাবজেক্টের পরিবর্তে আমরা যে শব্দটা পরবর্তীতে ব্যবহার করি, সেই শব্দটা কিন্তু এটা কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। সুতরাং আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে এখানে অত বিস্তারিত আলোচনা করবো না, তবে যতটুকু বলবো, কমপ্লিমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ইংরেজি সেন্টেন্সে কিন্তু এই কমপ্লিমেন্টও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইংরেজিতে কমপ্লিমেন্টগুলি কীভাবে বসে, যেমন শি ইজ আ গার্ল, এখন শি এর জন্য গার্লটা হচ্ছে কমপ্লিমেন্ট। এরকম ইংরেজিতে আমরা এরকম কমপ্লিমেন্ট পেয়ে থাকি। যাই হোক, এখানে গার্লটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে শি এর জন্য কমপ্লিমেন্ট। আমরা খেয়াল করবো, নো আদার পরে আমরা কিন্তু কমপ্লিমেন্ট দিচ্ছি। কমপ্লিমেন্ট দেওয়ার পর আমরা কি করবো? এক্সটেনশন। এখানে এক্সটেনশন কোনো ম্যাটার করে না। তুমি যদি বলো যে ইন দ্য ক্লাস আগে লেখো, এক্সটেনশন আগে লেখো, ইট ডাজ নট ম্যাটার। এটা কিন্তু আমি মনে করি না কোনো ম্যাটার করে। তবে আমরা কি করি, এটা লজিক্যাল কনস্ট্রাকশনের দিকে খেয়াল করি, যে এটা মানানসই, কনসিস্টেন্ট হতে হবে। আমি যদি একটু এলোমেলো করে অগোছলভাবে বলি, তাহলে সেটা মানাবে না, সেন্টেন্সটা কিন্তু সাউন্ড হবে না। সুতরাং সাউন্ড একটা সেন্টেন্স ফরমেশনের জন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। নো আদারের পরে কি হলো? গার্লটা হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে ইন দ্য ক্লাস, এই ক্লাসটা হচ্ছে এক্সটেনশন, তারপর আমরা কি করলাম? ইজ নিলাম, এই ইজটা হচ্ছে বিভাব। তাহলে ইজটা বিভাব। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, কমপ্লিমেন্ট যদি সিঙ্গুলার কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, আর কমপ্লিমেন্ট যদি এখানে প্লুরাল হতো, ভার্বটা প্লুরাল হতো। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। রুল 1-এ আমরা সাধারণত আমি দেখি যে আমি এখানে কমপ্লিমেন্টগুলি সিঙ্গুলার দিয়েছি, সুতরাং এই সেই হিসেবে ভার্বটাও সিঙ্গুলার হবে। এরপরে কি দাঁড়ালো? অ্যাজ এজ বসলো, মাঝখানে আমরা পজিটিভ ডিগ্রিটা বসিয়ে দিলাম টল। এই পজিটিভ ডিগ্রি যে কোনোটাই হতে পারে, যে কোনো পজিটিভ ডিগ্রিতে অ্যাজ এজের মাঝখানে বা সো এজের মাঝখানে বসবে। তারপর হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু শি। কিন্তু আমরা একটু দেখি উল্টো করে মনে দেখছি আমরা শুরু করেছি কমপ্লিমেন্ট দিয়ে। পজিটিভ ডিগ্রি জাস্ট এরকমই যে আমরা শুরু করি কমপ্লিমেন্ট দিয়ে, কিন্তু আমরা যখন সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে যাবো, সে কিন্তু আমরা কিন্তু সাবজেক্টটা কিন্তু সাবজেক্ট দিয়ে আমরা শুরু করবো। অর্থাৎ আমরা যে সাবজেক্ট, যে কর্তা, তাকে দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা শুরু করবো। কিন্তু কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা এটা আমাদের কাছে একটু মনে হয় যে উল্টো মনে হচ্ছে, যে আমরা শুরু করছি কমপ্লিমেন্ট দিয়ে। রিমেম্বার, আমি যেহেতু আগেই বলেছি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই লজিক্যালটা কনস্ট্রাকশনটাকে বা এই ইয়াটাকে ধরে রাখার জন্য, সিরিয়ালটাকে ধরে রাখার জন্য আমি শুরু করেছি পজিটিভ ডিগ্রি দিয়ে। তোমরা ঠিক উল্টো করে দেখতে পারো, তোমরা স্টার্ট করতে পারো সুপারলেটিভ, তারপর কম্পারেটিভ, তারপর পজিটিভ। এভাবে দিও, তোমরা নিয়মটা একটু আবার রিঅর্ডার করে নিয়ে তোমরা নিজেদের মধ্যে সুবিধা করে দেখতে পারো। যদি কেউ মনে হয় যে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রিটা প্রথমে একটু কষ্ট মনে হয় বা একটু ডিফিকাল্ট মনে হয়, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারো। বাট আমি আবারও বলি যে আমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই ধারা অনুসারে আমি বলে যাচ্ছি। তো প্রথমে যাই হোক, আমরা রুল 1-এর দিকে হলো শুরু করব আমরা নো আদার দিয়ে, এবং সেখানে আমরা নো আদারের পরে কমপ্লিমেন্টটা দিব এবং এক্সটেনশনটা দিব। এক্সটেনশনটা কিন্তু আমি আবার বললাম, এক্সটেনশন এখানেই দিতে হবে এমন কোনো কথা নেই। কেউ যদি বলে থাকে এক্সটেনশন এখানে দাওনি কেন,
বা দিলা কেন, এই জাতীয় কোনো কথা বললে মনে করবা যে এটা নিয়ে কোনো বিতর্ক চলে না, বাট এটা আমরা চাইলে পরেও দিতে পারতাম, সেন্টেন্সের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমরা করতে পারতাম। তাহলে কি দাঁড়ালো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ শি। পরের উদাহরণ দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তারপরের উদাহরণ দেখো, নো আদার বয় ইন আওয়ার স্কুল ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ করিম। আবার পরের উদাহরণ দেখো, নো আদার গার্ল ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রিনা। তারপরের উদাহরণ, লাস্টের উদাহরণটা দেখো, নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। কি দাঁড়ালো, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু নো আদার দিয়ে শুরু করলাম, তারপরে কমপ্লিমেন্ট দিলাম, তারপরে এক্সটেনশন দিলাম, তারপর বিভাগ দিলাম, মাঝখানে কি করলাম, এরপর আমরা অ্যাজ এস বা সো এজ এর মাঝখানে আমরা পজিটিভ ডিগ্রি দিয়ে দিলাম, এবং সবার শেষে আমরা সাবজেক্টটা দিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটিভাবে রুল 1-এর পজিটিভ ডিগ্রি। বাংলা বলার প্রয়োজনই, আশা করি সবাই বাংলা জানো, তাহলে আমি এটা বাংলা আর বলার দরকার মনে করলাম না। পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে এখানে কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি পাচ্ছি, আমি যে কথার আগে বললাম যে এখানে শুরু দিই কিন্তু সাবজেক্টের পরে বিভার। বিভার মানে আমরা সেন্টেন্সে কেন ব্যক্তির প্রশ্ন করতে পারে যে অন্য কোনো ভাব কি বসবে না, সবসময় কি বলবো, নো, অন্য কোনো ভার্ব বসতে পারে। রিমেম্বার, অর্ডিনারি ভার্ব বসতে পারে, কিন্তু আমি এখানে বিভাব দিয়ে করেছি। কেন করেছি, কারণ আমি এখানে কমপ্লিমেন্টটা ব্যবহার করেছি। আমাকে এখানে কিন্তু আমরা একটা মাথায় রাখতে হবে, আমাকে অ্যাডজেক্টিভ এখানে কিন্তু সবার একটু মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভটা কিন্তু আমরা ব্যবহার করা হয়েছে, গুড, ব্যাড, স্মল, লার্জ, বিগ, যেটাই ব্যবহার করে কি অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করি, সাবজেক্টের সাথে আমরা যখন অ্যাডজেক্টিভটাকে কানেক্ট করে দিই তখন কিন্তু লিঙ্কিং ওয়ার্ড দরকার হয়, এবং লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে বিভার্ব। বিভার্ব ইজ এ লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ভার্ব, মনে রাখবা, বিভার্ব ইজ এ লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব হিসেবে কিন্তু আমি এই জন্য বিভার্বটা ব্যবহার করেছি। তার মানে কিন্তু লিঙ্কিং ভার্ব না হলে আমি বিভার্বটা ব্যবহার করতাম না। যদি এটা কোনো অবজেক্ট থাকতো বা এরকম হতো, তাহলে আমি সেখানে আমি কিন্তু এই বিভার্বটা ব্যবহার করতে পারতাম না। সুতরাং আমি আবারও বলি যে এটা আমি কিন্তু খুব সহজ করে তুলে দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু বিভিন্ন নিয়ম আছে যেগুলো একটু ব্যতিক্রম, সেই যেগুলো আমি এখানে আনিনি, কারণ আমার ফোকাস হচ্ছে একদম ক্লাস 6 থেকে আরম্ভ করে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সহজ করে বুঝতে পারে, এবং এখানে আমার সবার প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে আমি খুব সহজ করে বোঝার চেষ্টা করছি। যেগুলো তোমাদের জন্য স্পেসিফিক ক্লাসের জন্য স্পেসিফিক যেগুলো আলোচনা, সেগুলো আমরা স্পেসিফিক ক্লাসে, আমার রেগুলার ক্লাসে আলোচনা করবে, যেখানে যার যার ক্লাস ওয়াইজ অনুযায়ী কাস্টমাইজ করা হবে, সেইভাবে লেকচার শিট তৈরি করা হবে, সেইভাবেই বলা হবে, সেইভাবেই বোঝানো হবে। থ্যাংক ইউ। এরপরে কন্টিনিউ করি যে শি ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে কিন্তু টলার, বেটার, মোর ব্রিলিয়ান্ট, মোর বিউটিফুল, ওয়াইজার, এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এগুলি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ কি দাঁড়ালো, আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে যাব অবশ্যই আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করে নিতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথা রাখতে হবে, এই যে তুলনাটা করা হচ্ছে, তুলনার ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি বলতে আমরা কিন্তু দ্যান ব্যবহার করেছি। অর্থাৎ দ্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট, THAN, নট THEN, THAN, দ্যান। এই যে দ্যানটা, এটা হচ্ছে আমাদের এটি কনজাংশন, এবং এখানে তুলনা অর্থে এই দ্যানটা ব্যবহার করা হয়ে থাকে। এই যে দ্যানটা ব্যবহার করা হয়েছে, এই দ্যানটা আমাদেরকে সবসময় কম্পারেটিভ ডিগ্রিতে যখন, তবে এটা আমি যদি এরপরে যদি আমি কমপ্লিমেন্ট দিই, আবার যদি মনে হয় যে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি না, তাহলে আমি এটা দিব না। কমপ্লিমেন্ট দেয়া না দেওয়ার উপরে কিন্তু এই ব্যাপারটা নির্ভর করছে। সুতরাং যদি এরকম হয় যে টলার, বেটার, লার্জার, আমি যেটাই বলি না কেন, সেরপরে আমি আরেকটা কমপ্লিমেন্ট ব্যবহার করলাম না, সেক্ষেত্রে আমার প্রয়োজন নেই। আমি যদি এমন বলি যে হি ইজ টলার, কেন বলতে যাব আমি দেন, আমার তো এরপরে আর কোনো কমপ্লিমেন্ট ব্যবহার করিনি। যদি আমি কমপ্লিমেন্ট ব্যবহার করি, তাহলে দেন এনি আদার বয়, গার্ল, স্টুডেন্ট, যেটাকেই বলি আমরা সেটাই দেন দিয়ে, আমরা দেনের পর আমি এনি আদার দিয়ে বা অল আদার দিয়ে আমরা ব্যবহার করবো। আমি কিন্তু দ্যানটার কথা আমি আবার বলি, দ্যানটা যদি কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, অথবা এমন যদি হয় দুইটা নাউনের মধ্যে তুলনা হচ্ছে, প্রথম নাউন এবং দ্বিতীয় নাউন, অথবা প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট, দুইয়ের মধ্যে তুলনা, করিম ইজ বেটার দেন রহিম, সামথিং ইজ বেটার দেন নাথিং, দুইটা শব্দ ব্যবহার করেছে, দুই দিকে দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা করেছে, সেই ক্ষেত্রে কিন্তু পরের সাবজেক্টে লেখার জন্য দ্যান ব্যবহার করা হবে। তার মানে এই না যে কম্পারেটিভ ডিগ্রি বলতেই আমরা দ্যান ব্যবহার করবো, নো। কম্পারেটিভ ডিগ্রি ইজ কম্পারেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভই করতে হবে, পজিটিভ দিয়ে কম্পারেটিভ, এবং সাধারণত ইয়ার যোগ করে, আর যদি ইয়ার না হয় শুধু আরও হতে পারে, এবং সেটা আমি বলেছি, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কম্পারেটিভের ফরমেশনটা জানা থাকতে হবে, সুপারলেটিভের ফরমেশনটা জানা থাকতে হবে। আমি এটা যদি আমি আলোচনায় আনিনি, কারণ আমি জানি যে সব স্টুডেন্টই কম বেশি এগুলো জানে, সেই জন্য আমি আলোচনায় আনিনি। এরপরে দেখা যাক, এখানে আমি উদাহরণগুলো বলে দিই যে শি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, আর হি ইজ বেটার দেন এনি আদার boy in the class, Karim is more brilliant than any other boy in our school, Rina is more beautiful than any other girl in our locality, he is wiser than any other man in our village। অর্থাৎ এখানে এই যে বলা হয়েছে সে অন্য কোনো ক্লাসে অন্য কোনো মেয়ের তুলনায় লম্বা, বা সে বালকটির ক্ষেত্রে বলা হলো যে ক্লাসে অন্য কোনো বালকের তুলনায় ভালো, অধিকতর ভালো আর কি। তারপরে ব্রিলিয়ান্ট বলা হয়েছে করিমকে, যে স্কুলে অন্য কোনো বালকের থেকে বেশি ব্রিলিয়ান্ট, বা রিনাকে বলা হলো যে লোকালিটির অন্য কোনো মেয়ের থেকে বেশি সুন্দরী, আবার তাকে বলা হলো গ্রামের অন্য কোনো লোকের চেয়ে সে জ্ঞানী বেশি, বা তিনি জ্ঞানী বেশি। তো এই যে কথাগুলো বলা হচ্ছে, তো এইটা কিন্তু আসলে তুলনা করা হচ্ছে।
এবং অন্য মানে এখানে একটা জিনিস আমরা আগেও বলে রেখেছি যে দুইটি বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আর সুপারলেটিভ। তাহলে আমরা যাই সুপারলেটিভে কি বলা হচ্ছে। সুপারলেটিভ ডিগ্রি যেটা আমরা সুপারলেটিভ মানে সবচেয়ে ভালো শ্রেষ্ঠত্ব বোঝাতে সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কিন্তু অ্যাডজেক্টিভে সবসময় কি বলেছিলাম, এটা আগে ক্লাস আগের ইয়েতে আমরা বলেছি যে দুজন ব্যক্তি দুজন ব্যক্তি বা দুটি বস্তু এ হলে কম্পারেটিভ, আর দুইয়ের বেশি হলে অর্থাৎ দুইয়ের বেশি ব্যক্তি হোক আর বস্তুই হোক যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে সুপারলেটিভ। সুপারলেটিভের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির আগে একটা আর্টিকেল দিয়ে দিতে হবে, এটা একটা কমন ইস্যু, এটা মনে রাখতে হবে। আর সুপারলেটিভ পরে তুমি কমপ্লিমেন্ট দিলা কি দিলে না সেটা আমার কাছে ইস্যু না, আমি দিব কি দিব না সেটা কমপ্লিমেন্টটা এখানে ইম্পর্টেন্ট না। আমি যদি বলি শি ইজ দ্য টলেস্ট, ম্যাটার করে না। আমি যদি বলি হি ইজ দ্য স্মলেস্ট, ম্যাটার করে না। আমি হি ইজ দ্য স্মলেস্ট বয় বলবো না কি ম্যান বলবো, ওইটা ম্যাটার করে না এই ক্ষেত্রে ম্যাটার করে না। আমি সুপারলেটিভটা ইচ্ছেই ম্যাটার করে। সুপারলেটিভ আগে আমি দি দিব, এটা আমাদের মাথায় রাখতে হবে। মনে রাখো সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসে, তবে এটা কিন্তু সাধারণ নিয়মের কথা বলছি। আই লাভ ইউ বেস্ট, আমি কি সুপারলেটিভে এখানে কি দি ব্যবহার করিনি। তো সুপারলেটিভই হলেই যে দি বসবে তাও কিন্তু নয়, আমি কিন্তু এখানে সুপারলেটিভে দি ব্যবহার করতে হবে। যখন সুপারলেটিভকে আমরা কি হিসেবে ব্যবহার করব, সুপারলেটিভকে আমরা ব্যবহার করবো কমপ্লিমেন্ট হিসেবে। রিমেম্বার সুপারলেটিভের সাবজেক্টের সাথে সুপারলেটিভ ডিগ্রিটাকে আমি লিঙ্কিং ভার্ব দিয়ে কানেক্ট করে দিচ্ছি। লিঙ্কিং ভার্বটা হচ্ছে কি ভার্ব, বি ভার্বটা সাধারণত লিঙ্কিং ভার্ব। এছাড়া আরও লিঙ্কিং ভার্ব রয়েছে, শুধু বি ভার্বই একমাত্র লিঙ্কিং ভার্ব নয়, সেটা আমরা এখানে আলোচনা করব না। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে টলেস্টটা সুপারলেটিভ ডিগ্রি এবং গার্লটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি দাঁড়ালো, তাকে সবচেয়ে বেশি টলেস্ট মানে সবচেয়ে বেশি লম্বা বলা হয়েছে। তার মানে এই যে টল থেকে টলেস্ট, তার মানে এটাই হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভকে বলেছে ক্লাসে সে সবচেয়ে বেশি লম্বা মেয়ে, তো সবচেয়ে বেশি লম্বা, তাহলে ক্লাসের অন্য যত মেয়ে আছে এখানে কিন্তু দুজনের মধ্যে তুলনা করা হয়নি, তাই এটা সুপারলেটিভ ডিগ্রি। পরবর্তী উদাহরণগুলোতে একইভাবে বলা হয়েছে, সুতরাং এখানে উদাহরণে যা বলা হয়েছে আশা করি সেগুলো তোমরা বুঝতে পারবে এবং খুব সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সুতরাং আশা করি এটার জন্য আর তোমাদের খুব বেশি আলোচনা করা দরকার হবে না। তবে একটু মনে রাখি এখানে যে মোস্ট এবং মোস্ট দুইটাতে ব্রিলিয়ান্টের আগে মোস্ট এবং বিউটিফুল এর আগে মোস্ট ব্যবহার করেছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। এবং যেখানে ওই যে বলা হয়েছিল যে যখন অ্যাডজেক্টিভ একটি সিলেবলের বেশি হবে, পজিটিভ ডিগ্রি যদি একটি সিলেবলের বেশি, তখন কিন্তু আমরা কি করব, তখন তো আমাদের ইআরইএসটি করার কোনো উপায় নেই। তখন কি করব, তখন ওই যে মোস্ট এবং মোর এবং মোস্ট এবং কমের ক্ষেত্রে লেস এবং লিস্ট, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা করব এবং এই নিয়মটা অলরেডি আমাদেরকে, এবং এটাও মাথায় রাখো যে শুধুমাত্র অ্যাডজেক্টিভ না, আমরা কিন্তু এটা আমি এর আগে বলেছি তোমাদেরকে, যদি ক্লাসটা মাঝখানে ইন্টারাপ্ট হওয়ার কারণে একটু বোধহয় ব্রেক হয়ে গেল, তারপর আমি আবার বলি যে অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে, সাধারণত অ্যাডজেক্টিভ ও কোয়ালিটি। রিমেম্বার অ্যাডজেক্টিভ কিন্তু ইংরেজিতে 4 প্রকার, অ্যাডজেক্টিভ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ নাম্বার, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ও কোয়ালিটি মোস্ট অফ দ্য ওয়ার্ডস মানে মোস্ট অফ দ্য অ্যাডজেক্টিভস আর অ্যাডজেক্টিভ ও কোয়ালিটি, এটা কিন্তু আমাদের সবাই জানতাম। এবং আরেকটা জিনিস পার্ট অফ স্পিচ কিন্তু ক্লাস ওয়ার্ড এবং স্ট্রাকচার ওয়ার্ড, যেগুলো স্ট্রাকচার ওয়ার্ড এগুলো কিন্তু একদম ফিক্সড এবং এগুলো আমরা সাধারণত ফরমেশন করি না, আর সেগুলো একদম লিমিটেড এবং আনলিমিটেড যেগুলো সেগুলো হচ্ছে ক্লাস ওয়ার্ড। ক্লাস ওয়ার্ড মধ্যে অ্যাডজেক্টিভ কোয়ালিটি কিন্তু ক্লাস ওয়ার্ডের মধ্যে পড়ে, এটা অবশ্যই পার্ট অফ স্পিচ এবং অ্যাডজেক্টিভের প্রকারভেদের মধ্যে পড়ে। এবং অ্যাডজেক্টিভ কোয়ালিটি যেটা গুড, ব্যাড, স্মল, লার্জ, বিগ, এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না, সেই অ্যাডজেক্টিভগুলো অ্যাডজেক্টিভ কোয়ালিটি। এবং অ্যাডজেক্টিভ কোয়ালিটি সাধারণত অ্যাডজেক্টিভ কোয়ালিটির সাথে অ্যালওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বা ম্যানার করে থাকে, তাহলে আপনি দেয়ার ইজ এ ক্লোজ কানেকশন বিটুইন অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব ও ম্যানার এবং অ্যাডজেক্টিভ কোয়ালিটি, এটা জিনিসটা মাথা রাখার চেষ্টা করবে। তার মানে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যখন অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত করবো তখন এটা অ্যাডভার্ব ম্যানার হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা মোর বেশি বুঝাতে মোর, কম বুঝাতে লেস, কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে সুপারলেটিভে মোস্ট এবং কমের ক্ষেত্রে লিস্ট ব্যবহার করা হয়ে থাকে। এইটা হচ্ছে অ্যাডভার্বের ক্ষেত্রে। তাহলে আমরা আবার এটা 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 কেন বললাম, কারণ আমরা এখানে কিন্তু সব অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি, সেটা অ্যাডভার্বও রয়েছে, সেই জন্য আমি এই জিনিসটা একটু আলোচনায় নিয়ে আসলাম। যাই হোক সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে তাহলে আমরা কি দাঁড়ালো যে সুপারলেটিভ ডিগ্রিটাকে আমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে দি বসবে এবং সুপারলেটিভ ডিগ্রি পরে কমপ্লিমেন্ট বসাতে হবে, এমন কোনো কথা নেই। যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলেও ডিগ্রি হবে এবং সুপারলেটিভ ডিগ্রি হবে। তবে হ্যাঁ, কমপ্লিমেন্টটা আমরা যদি না সাবজেক্টের জন্য কমপ্লিমেন্টটা না দিই তাহলে কি হবে, শি ইজ দ্য টলেস্ট, কি সে কি গার্ল না উইমেন, এই জিনিসটা আমাদের প্রয়োজন আছে, তাই আমি কমপ্লিমেন্টটা দেব। কমপ্লিমেন্টটা দিলে আমাদের ক্লিয়ার হয়, সেন্টেন্সটা ক্লিয়ার হয়, সেই জন্য ক্লিয়ার হওয়ার জন্য আমরা কমপ্লিমেন্টটা দিয়ে থাকি। এরপরে যাচ্ছি আমরা রুল 1 এর পরে রুল 2। এই রুল 2তে আমরা কি পাচ্ছি,
আবারও সে বলবো যে 3টা ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ ডিগ্রি কি? পজিটিভ ডিগ্রি এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে যে ওইখানে কিন্তু এই শুরু করেছিলাম আমার নো আদার দিয়ে, কিন্তু রুল 2তে দিয়ে যেটা হবে যে ভেরি ফিউ। কেন ভেরি ফিউ দিব? রিমেম্বার, তো ওইখানে কিন্তু বলা হয়েছে যে ধরো বলা হলো যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। তো ঢাকাই কিন্তু সবচেয়ে বড় শহর বলা হয়েছে। এখন যদি বলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, তাহলে মনে ঢাকাই একমাত্র বাংলাদেশের বড় শহর না? ঢাকার মতো এরকম আরও বড় শহর রয়েছে, লাইক চিটাগং, বরিশাল বা খুলনা, এইগুলিও যদি আমি ধরি যে ঢাকার মতো বড় শহর, তাহলে কি ওয়ান অফ দ্য মানে কি অনেকগুলোর মধ্যে একটি। সেই ক্ষেত্রে এই নিয়মটা হচ্ছে কি মনে রাখবে তোমরা, যে রুল 2তে হচ্ছে অনেকগুলোর মধ্যে বা একাধিকের মধ্যে একটি, ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে। এই সুপারলেটিভের ক্ষেত্রেই কিন্তু আছে ভেরি ফিউ মানে সংখ্যায় খুব কম বুঝে দেয়, ভেরি ফিউ। তবে হ্যাঁ, অবশ্যই সংখ্যাটা খুব বেশি না, সংখ্যায় কম। এই জিনিসটার জন্য আমরা বুঝাতে যে ভেরি ফিউ, ফিউর মধ্যে আবার ফিউকে মডিফাই করা হলে ভেরি দিই, ভেরি ফিউ তার মানে কি দাঁড়াচ্ছে? ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ শি, অর্থাৎ ক্লাসে যত লম্বা মেয়ে আছে তার মতো খুব কম মেয়েরাই তার মতো লম্বা। তাহলে মানে বোঝা গেল ক্লাসে আরও লম্বা মেয়ে রয়েছে, তবে তার মতো সেই সংখ্যাটা কম, এবং সে যেমন লম্বা এরকম আরও অনেক লম্বা রয়েছে। তার মানে এই সংখ্যাটা বোঝানোর জন্য এইখানে এই রুল 2তে বলা হয়েছে যে না, একজন কি সবচেয়ে লম্বা বা একজন কি সবচেয়ে মেধাবী এরকম বলা হবে না, এখানে একাধিক থাকবে এবং তার মধ্যে সংখ্যাটা কম থাকবে। সেই কথা বোঝানোর জন্য পজিটিভ ডিগ্রিতে এই ভেরি ফিউ নিয়মটা করা হয়ে থাকে। তাহলে কি দাঁড়ালো উদাহরণটা? ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ শি, very few boys in the class are as good as he, very few boys in our school are as brilliant as Karim, very few girls in our locality are as beautiful as Rina, very few men in our village are as wise as he। অর্থাৎ এই প্রত্যেকটা সেন্টেন্সে ভেরি ফিউ করা হয়েছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে এখানে নাউনগুলো সব প্লুরাল হচ্ছে, অর্থাৎ যে কমপ্লিমেন্টটা বয়েজ, গার্লস, এগুলো কিন্তু এগুলো কিন্তু কমপ্লিমেন্টটা প্লুরাল হচ্ছে। কেন? কারণ ভেরি ফিউটা সবসময় তো প্লুরাল ধারণা দেয়, এটা একটা ডিটারমাইনার কিন্তু মনে রাখতে হবে। এরপরে নাউনটা কিন্তু প্লুরাল হবে, এবং সেক্ষেত্রে নাউনটা প্লুরাল যেহেতু, আবার একটু খেয়াল করে দেখো এরপরে ভার্বটা কিন্তু সবগুলো প্লুরাল হয়েছে, অর্থাৎ ভার্বটা ভার্ব যেটা আমরা এটা সিঙ্গুলার হবে না। আমি এর আগে বলেছিলাম যে নাউন যদি সিঙ্গুলার তার ভার্বগুলো সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বও প্লুরাল হবে। সেই জন্য এখানে 8টা প্লুরাল করা হয়েছে। রিমেম্বার, ভেরি ফিউ থাকার কারণে নাউন, আমি স্টুডেন্টকে লক্ষ্য করেছি যে তারা কি করেছে ইজ বসিয়ে দেয়, বা তো এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং টেন্সটাও মনে রাখতে হবে, যেটা প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স, অ্যামিজার না ওয়াজ ওয়ার, এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এটা খেয়াল করে করতে হবে। এরপরে যদি আমরা একটু চলে যাই যে অ্যাজ টল অ্যাজ শি, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ শি, আমি কি যদি এখানে হার দিতাম তাহলে কি হতো? নয়, এখানে কিন্তু নমিনেটিভ কেসটা দিতে হবে। রিমেম্বার, এর আগেও কিন্তু কথা, এর আগে যে আমি নোয়াদা দিয়ে করেছিলাম সেখানে কিন্তু আমি কথাটা তো খেয়াল করে বলিনি, এখন তাহলে খেয়াল করে বলে দিচ্ছি যে এখানে কিন্তু নমিনেটিভ কেস হবে, অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট নমিনেটিভ কেস হবে, নো অবজেক্টিভ কেস, নো পসেসিভ কেস। অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্টকে বলছে, সাবজেক্ট মানে কিন্তু নমিনেটিভ কেস, সেটা নাউন হোক আর প্রোনাউন হোক। যেহেতু নাউনের আমরা তো আর কেস এখানে আলাদা করে করবো না, কারণ করিমই থাকে, এটা অবজেক্টে বলো, আর সাবজেক্টে বলে করিমই থাকবে, রিনাই থাকবে, সাবজেক্টে বলো আর অবজেক্টে বলে। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু যেটা পার্সোনাল প্রোনাউন, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এগুলো কেসকে আলাদা করা হয়ে থাকে, হি থেকে হিম, তারপরে হিজ, এগুলো করা হয়ে থাকে, বা আই যেটা সেটা মি, তারপরে মাই, আওয়ার, মাইন, এগুলো সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ, এরকম আমরা দেখে থাকি। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবো যে আমরা যখন কেস করব তখন কিন্তু এই যে কেসের ক্ষেত্রে নমিনেটিভ কেসটা আমাদের মনে হয়, আই, উই, ইউ, হি, শি, হ্যাঁ, ইট, দে, এই যে প্রোনাউনগুলো যে পার্সোনাল প্রোনাউন, সেগুলোর কিন্তু নমিনেটিভ কেসটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি নাউন হয় সেক্ষেত্রে এত সমস্যা হচ্ছে না, নাউনটা তো তুমি সরাসরি নাউনটা বসিয়ে দিলে। কিন্তু কেসের ক্ষেত্রে কেউ যদি ভুলে আবার হার দিয়ে দাও বা হিম দিয়ে দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। সুতরাং এটাও তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে যাচ্ছি আমি পরের স্লাইডে, সেটা হচ্ছে এই যে রুল 2 এর কম্পারেটিভ ডিগ্রি, রুল 2 এর কম্পারেটিভ ডিগ্রিতে আমি স্ট্রাকচারটা যদি আমি বলি, সেখানে কম্পারেটিভ ডিগ্রিতে এখানে কিন্তু অবশ্যই মোস্ট আদার, ওইখানে কিন্তু মোস্ট আদার ছিল না, কারণ ওই প্রথম রুলে কিন্তু ছিল দেন, এনি আদার অথবা অল আদার হতে পারতো। তো সেখানে কিন্তু এইখানে কিন্তু রুল 2তে কিন্তু দেনের পরে মোস্ট আদার হবে। আর কি মোস্ট আদার মানে এখানে অবশ্যই প্লুরাল কমপ্লিমেন্ট বসাতে হবে। অর্থাৎ ভেরি ফিউর ক্ষেত্রে আমরা প্লুরাল কমপ্লিমেন্ট দিয়েছি, ঠিক এখানেও কিন্তু প্লুরাল কমপ্লিমেন্ট দিতে হবে। শি ইজ টলার দ্যান মোস্ট অফ দ্য গার্লস ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান মোস্ট অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস, দ্য বয় ইজ মোর ব্রিলিয়েন্ট দ্যান মোস্ট অফ দ্য বয়েজ ইন আওয়ার, একটু ভুল হয়ে গেছে, আমি এখানে একটা নাম বসাবো, ধরো করিম ইজ মোর ব্রিলিয়েন্ট দ্যান মোস্ট অফ দ্য বয়েজ ইন আওয়ার ক্লাস,
তারপরে ইন আওয়ার স্কুল, এখানে স্কুল লেখা, দ্য গার্ল ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট অফ দ্য পার্সনস ইন আওয়ার লোকালিটি। তো এই যে সেন্টেন্সগুলোতে এখানে কিন্তু অবশ্যই 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 আমাদের দ্যানের পরে মোস্ট আদার, মোস্ট আদার, মোস্ট আদার, মোস্ট আদার এবং মোস্ট আদারের পরে প্লুরাল কমপ্লিমেন্ট, প্লুরাল কমপ্লিমেন্ট, প্লুরাল কমপ্লিমেন্ট বসাতে হবে, প্লুরাল কমপ্লিমেন্ট বসাতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে রুল 2-তে কিন্তু প্লুরালের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টটা অবশ্যই 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 প্লুরাল করতে হবে। এবং এখানে যদি সাবজেক্টটা, যেহেতু আমরা বলি যে ভেরি ফিউ দিয়ে শুরু করেছি, প্লুরাল কমপ্লিমেন্ট ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হচ্ছে, আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলারই রয়েছে সেক্ষেত্রে, আর ভার্বের সিঙ্গুলার প্লুরাল, এখানে যে ভার্বটা যেহেতু সিঙ্গুলার রয়েছে, সাবজেক্টের যেহেতু সিঙ্গুলার রয়েছে, ভার্বটা সিঙ্গুলার, সেক্ষেত্রে এত কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এখানে প্লুরাল সাবজেক্ট দিতাম সেটা ভিন্ন কথা ছিল। তো যাই হোক, এখানে উদাহরণের দিকে তাকাই আমরা, সুপারলেটিভ ডিগ্রি রুল 2-তে বলা আছে শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। তাহলে শি এর সাথে আমরা ইজ দিলাম, এরপর ওয়ান অফ দ্য টলেস্ট, এরপরে কি দিলাম, গার্লস দিলাম, ক্লাসটা কিন্তু এখানে প্লুরাল, প্লুরাল কমপ্লিমেন্ট, এটা মনে রাখতে হবে। ওয়ান অফ এর পরে যেই সুপারলেটিভ ডিগ্রিটা বসবে তারপরে নাউনটা, যে কমপ্লিমেন্টটা প্লুরাল হবে এবং প্লুরাল হবে, অর্থাৎ প্লুরাল মনে রাখতে হবে। আমি স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো আমরা অনেক সময় দেখি যে ওরা সিলি মিস্টেক করে, স্লিপ অফ পেন হতেই পারে, আমারও কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়, স্লিপ অফ পেন আমাদেরও হয়, সবারই কম বেশি টু এরিস হিউম্যান, হতেই পারে। তো আমি মনে করি যে আর যদি আমি না জেনে ভুল করি সেটা তো আমাদের জেনে নিতে হবে। তো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে ওয়ান অফ এর পরে যেই সুপারলেটিভ ডিগ্রিটা দেখছো তাহলে তারপরে প্লুরাল কমপ্লিমেন্ট দিতে হবে। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় রুলে কিন্তু ওয়ান অফ এর নিয়মটা, এটাকে আমরা বলি সংক্ষেপে বলি ওয়ান অফ এর নিয়ম। স্ট্রাকচারে কি লেখা আছে, সাবজেক্ট প্লাস ভিভার প্লাস ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আমি আবার বলি, এক্সটেনশন নিয়ে মাথা ব্যথার কোনো কারণে, এক্সটেনশন তুমি যদি এখানে লিখতে ইন দ্য ক্লাস শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস, তাতে কোনো ভুল হতো না। সুতরাং আমরা চাইলে এটা লিখতে পারবো শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস, অর্থাৎ ইন দ্য ক্লাস আমরা আগেও লিখতে পারবো। এবং এই যে এক্সটেনশন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এক্সটেনশন আমার লিখতে হবে, বাদ দেওয়া যাবে না, কিন্তু এক্সটেনশন আগে লিখবো না পরে লিখবো এইসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তবে সাধারণত আমরা পরে লিখি, কারণ কি, এটা নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো কারণ নেই, আমরা পরে লিখবো। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স এবং দেখতে সবাই পারে, যার কারণে এটা কঠিন না। কিন্তু যদি আমি এই বেসিকটা ভালো না থাকে, তখন যদি আমি কঠিন কোনো সেন্টেন্স পেয়ে যাই, তখন কিন্তু আমাদের একটু কঠিন অবস্থায় পড়ে যেতে হতে পারে। সুতরাং আমার যদি বেসিকটা ভালো থাকে তাহলে আমি অবশ্যই কঠিন জায়গাগুলোকে ভালোভাবে আমি ম্যানেজ করে নিতে পারবো। যাই হোক, এবার শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, করিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ। আমার একটু টাইপিংয়ে মিস্টেক ছিল, আমি একটু তাড়াহুড়ো করে স্লাইডটা তৈরি করেছিলাম, যার কারণে কোথাও যে একটু ক্লারিক্যাল মিস্টেক যেটা হয়েছে সেই জন্য আমি তোমাদের কাছে সরি। তবে আমি এখানে মুখে কারেকশন করে দিলাম, ব্রিলিয়ান্ট বয়েজ হবে, বয়ের সাথে অ্যাস হবে এখানে। রিনা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন আওয়ার লোকালিটি। সো এখানে আমরা প্লুরাল কমপ্লিমেন্ট দিব। এরপরে দেখা যাক, আমরা রুল 3-তে যাই। রুল 1, 2 আমরা আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। আমি একটু রুল 3 নিয়ে কথা বলবো। রুল 3-তে কিন্তু আমরা তিনটাতে, মানে পজিটিভ, সুপারলেটিভ, এখানে সুপারলেটিভ নিয়ে আমার কোনো কথা নেই, তুমি একটা কমে গেল, তাহলে দুইটা পজিটিভ এবং কম্পারেটিভ। এটা কিন্তু স্টুডেন্টরা মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কি করব। এটা আমি একটু সহজ একটা নিয়ম দিই, সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট, প্রথম সাবজেক্ট যখন একটা থেকে আরেকটা যাবে, অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ হবে, তখন কিন্তু তোমার সাবজেক্টটা কী করবা, এটা আমি একটা কমন নিয়মটা দেখিয়ে দিচ্ছি, ব্যতিক্রম হতে পারে কিন্তু। সুতরাং এটা মাথায় রাখবে যে প্রথম সাবজেক্টটা দ্বিতীয় হয়ে যাবে, দ্বিতীয় সাবজেক্টটা প্রথম করে দিবে, তাহলে তোমাদের আর পজিটিভ মানে হা থাকলে না, না থাকলে হা, নট থাকলে নটটা বাদ দিয়ে দিবে, আর নট যদি না থাকে নটটা নিয়ে আসবে। অর্থাৎ পজিটিভের মধ্যে যদি নট থাকে কম্পারেটিভে আর নটটা আনবে না, আর পজিটিভে যদি নটটা না থাকে তাহলে কম্পারেটিভ আনবে। এই যে ভাইস ভার্সাটা যদি মনে রাখা যায় তাহলে অতটা ব্যালেন্স করা যাবে। আর না হলে মনে রাখবে এটা কিন্তু ট্রান্সফরমেশন, চেঞ্জিং সেন্টেন্স কিন্তু ট্রান্সফরমেশন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। যদি অর্থের পরিবর্তন করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা ভুল বলে গণ্য হবে। সুতরাং অর্থ পাল্টানো যাবে না উইদাউট দ্য চেঞ্জ অফ মিনিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে যদি এটা দেখতে পাচ্ছি, আমি এটা এভাবেই তুলেছি যে সাবজেক্ট মানে ফার্স্ট সাবজেক্ট প্লাস বিভার প্লাস অ্যাস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাস প্লাস সেকেন্ড সাবজেক্ট, মানে আমি বলতে চাচ্ছি এখানে দুইটা সাবজেক্ট, প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট। এখন করিম ইজ অ্যাস টল অ্যাজ রহিম, এখানে বলা হয়েছে করিম হচ্ছে রহিমের মতোই লম্বা, তাহলে মানে কেউ কারোর কাছ থেকে কিন্তু কম লম্বা নয়। এখন আমি যদি উল্টো করে দিয়ে দিই যে রহিম করিমের চেয়ে বেশি লম্বা নয়, তাহলে এটা কি হলো, মানে সে যদি এটা করি যে করিম রহিমের চেয়ে বেশি, এখানে বলছে সমান সমান, তার মানে আমি যদি বলি যে করিম রহিমের চেয়ে বেশি লম্বা হবে, আমাকে বলতে হবে যে রহিম করিমের থেকে কম লম্বা নয়, অথবা
রহিম করিমের মতোই লম্বা, মানে এই জিনিসটা এমনভাবে করতে হবে করিম আর রহিম কিন্তু সমান সমান, তার মানে কেউ কার থেকে কম আর নয়, কেউ কার থেকে বেশি নেই। এখন আমি যদি বলি যে রহিম রহিম করিমের চেয়ে বেশি লম্বা বা করিম রহিমের চেয়ে বেশি লম্বা, এরকম করে বলা যাবে না, অতটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবেও করতে পারি। আবার একটা জিনিস খেয়াল রাখবো, এটা কিন্তু হ্যাঁ লেস দিয়েও করা যায়। অনেকে বলতে পারে স্যার এটা কি লেস দিয়ে করা যায়? হ্যাঁ, করা যাবে। যেমন এটাকে আমরা কম্পারেটিভ করতে পারবো, লেস দিয়ে করতে পারবো। যেমন এখানে করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, মানে করিম রহিম, তাহলে রহিম ইজ নট লেস টল, এইভাবে করতে পারি। হ্যাঁ, দেন করিম, মানে করিমের চেয়ে কম লম্বা নয়, তার মানে সমান সমান। এই যে জিনিসটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা অ্যাজ এর নিয়মটা আবার বলি, যে আমি যে কথাগুলো বলেছি এটা আমি রিপিট করছি না। এখানে আমি উদাহরণে দেওয়া আছে যে করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হি, সমান সমান করা হচ্ছে। আবার এটা নেগেটিভও করা যেতে পারে, রিনা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বিনা, অর্থাৎ দুজনই সমান সুন্দরী। দ্য বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ দ্য গার্ল, মানে দুজনই সমান মেধাবী, বুদ্ধিমান, বুদ্ধিমান। দ্য ম্যান ইজ অ্যাজ শর্ট অ্যাজ দ্য উইমেন, অর্থাৎ দুজনই সমান শর্ট। তো এই জায়গায় যদি আমি যদি এইটাকেই ঠিক হুবহু করে চেঞ্জ করেছি তা কিন্তু নয়। হ্যাঁ, আচ্ছা, এইবার এটা যদি আমি বলি যে ওই যে বলা হয়েছে করিম এজ টল অ্যাজ, তাহলে কি করিম কিন্তু রহিমের চেয়ে বেশি সমান লম্বা, সমান, অ্যাজ টল অ্যাজ মানে সমান সমান, তার মানে কি, তাহলে কি রহিম করিমের চেয়ে লম্বা নয়, রহিম করিমের চেয়ে লম্বা নয়, তার মানে দুজনই সমান। আমি তার মতোই শক্তিশালী, তারপরে সে আমার চেয়ে বেশি শক্তিশালী নয়, হি ইজ নট স্ট্রঙ্গার দেন আই। আমি কিন্তু আই লিখেছি, নমিনেটিভ কেস, নট কি অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস লেখা যাবে না। তবে হ্যাঁ, একটু বলে রাখি, মডার্ন ইংলিশে আমি যেটা দেখেছি যে মডার্ন ইংলিশে কিন্তু এই ক্ষেত্রে মডার্ন ইংলিশে কিন্তু মিটাও নিয়ে থাকে। তাহলে কেউ যদি ভুলেও লেখা থাকো, তাহলে মডার্ন ইংলিশে এটা কিন্তু অ্যাকসেপ্ট করে। তাহলে এটা আমি ভুল বলবো না, কারণ এখনকার দিনে এই মডার্ন ইংলিশে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা হয়ে থাকে। এই ক্ষেত্রে বলা যায়, যেমন এটা যদি লেখা যায় হি স্ট্রঙ্গার দ্যান মি, তাহলে ইট ইজ অ্যাকসেপ্টেবল। সুতরাং একটু চেঞ্জ যেহেতু এসেছে, সুতরাং এটা লেখা যাবে। তবে প্রথমত মনে রাখতে হবে যে এর আগে যে রুল 1, রুল 2, রুল 3, এই যে রুল 1, রুল 2 তে আলোচনা করেছিলাম যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা আমি দেখিনি বা আমি এটা বলতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এটা করা হয়ে থাকে। এবং এখনকার ইংলিশ তো গ্লোবাল ইংলিশ, এবং আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ ছাড়াও কিন্তু ইংলিশটা কিন্তু গ্লোবাল। সুতরাং ইংলিশে কিন্তু নিয়ত পরিবর্তনশীল এবং পরিবর্তন হচ্ছে, গ্রামারও পরিবর্তন হচ্ছে। গ্রামারে যে পরিবর্তন হয়নি এই কথা কেউ বলতে পারবে না, কারণ সব কিছুই নিয়ত পরিবর্তনশীল, এটা কেন পরিবর্তন হবে না? সুতরাং মডিফিকেশন কিন্তু হতেই পারে, চেঞ্জ হতেই পারে। সুতরাং এক্ষেত্রে মডার্ন ইংলিশে কিন্তু আই না লিখে মি লিখলেও অ্যাকসেপ্ট করে। সুতরাং তোমরা এটা ভাবার কোনো কারণ নেই যে এই ক্ষেত্রে নমিনেটিভ কেসই দিতে হবে, অবজেক্টিভ কেস দেওয়া যাবে না। তবে আমি মনে করি নমিনেটিভ কেস ইজ প্রেফারেবল। তোমরা চেষ্টা করবে নমিনেটিভ কেসটা এই ক্ষেত্রে দেওয়ার জন্য। একটাই মনে রাখো, নমিনেটিভ কেস। বিনা ইজ নট মোর বিউটিফুল দ্যান রিনা, যেহেতু বলা হয়েছে রিনা আর বিনা দুজনে একই রকম সুন্দরী, সুতরাং কেউ কার থেকে কম নয়। এই কথাগুলি পরবর্তীতে দ্য গার্ল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্য বয়, দ্য উমেন ইজ নট শর্টার দ্যান দ্য ম্যান। এবার তোমরা পরবর্তী এই রুল 1, রুল 2, রুল 3 ক্লোজ করে আমি একটু অন্য স্লাইডে যাচ্ছি। এখানে এক্সারসাইজ দেওয়া আছে, যেহেতু এক্সারসাইজ তোমাদেরকে আমি এমন দিচ্ছি না, এটা ওরকম ক্লাস নয় যে আমার পার্সোনাল কোনো রেগুলার ক্লাস নয় যে তোমাদেরকে বলবো যে তোমরা এক্সারসাইজগুলো আমাকে এখন সেন্ড করে দাও, না। সেহেতু আমি শুধু বলবো যে এখানে এটা এক্সারসাইজ দেওয়া আছে, সেটা তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা বিভিন্নভাবে বই থেকে পেয়ে যাবে, এক্সারসাইজ করার সুযোগ আছে তোমাদের। তোমরা চেষ্টা করবে, আমি আজকে যে ক্লাসটা করেছি তোমরা যারা যতটুকু না বোঝো, তারা যদি তোমাদের নিজস্ব বই থেকে যদি এগুলো প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে আমার আজকের ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে। এছাড়া ফেসবুক লাইভে আমার ক্লাসটা যেহেতু থাকবে, তোমরা চাইলে সেটা আবার পরবর্তী শুনেও তোমরা এর সহযোগিতা নিতে পারো। এরপর আমি যে জিনিসটা এখন আলোচনা করব, আসলে এটা স্কুল কলেজের সিলেবাসে নয়, স্কুল কলেজের সিলেবাসে এখানে এগুলো আসে না, বাট এটা আমাদের প্রয়োজন আছে। এবং এটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আমি দেখেছি যে ভর্তি পরীক্ষাগুলোতে যে কোয়েশ্চেন হয়, সেটা যে কোনো ইউনিভার্সিটি, প্রাইভেট হোক আর পাবলিক হোক, যে ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের তোমার এসে থাকে যে লজিক্যাল কম্প্যারিজন, মানে ডিগ্রির ক্ষেত্রে কিন্তু খুব অ্যাডভান্স লেভেল এবং খুবই ক্রিটিক্যাল জায়গাগুলো। আমি মনে করি যেগুলো চেষ্টা করলে তোমরা অ্যাডভান্স লেভেলে সেগুলো তোমরা পারবে। তবে 6, 7, 8, 9, 10 ওদের জন্য এখন এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। যারা 11, 12-এ আছো তারা একটু 11-এ না দেখলেও 12-এ গিয়ে আমার স্লাইডটা তোমার পরবর্তীতে একটু দেখে নিও। আমি মনে করি সেটা তোমাদের জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। এছাড়া
কেউ যদি ব্যক্তিগত জীবনে স্যাট জিমেট জিআরির মতো বিষয় বা টোফেলের মতো বিষয় যদি কেউ ওভারসিজ এডুকেশনের জন্য করো, তাহলে সেটাও তোমাদের সেখানেও তোমার এই স্লাইডটা একটু কাজে আসতে পারে। সুতরাং আমি মনে করি যে আমি ফোকাস করেছি লং টার্ম প্ল্যান করে যে ফিউচারে যেত আমি এর উপর আরও ক্লাস করবো, আমি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি চেষ্টা করবো আরও অনেক বিশদ করে ডিটেল করে আলোচনা করার জন্য। লজিক্যাল কম্প্যারিজনটা কি? আসলে লজিক্যাল সবাই জানো যে লজিক্যাল কম্প্যারিজন, লজিক্যাল মানে যেটা লজিক্যাল নয়। আমরা যখন কোনো সেন্টেন্সে কম্পারেটিভ করি তখন আমরা একটু উদাহরণের দিকে যাই। আমি এখানে প্রথম উদাহরণটা যাচ্ছি না, প্রথম উদাহরণটা শুধু বলে দিচ্ছি যে দ্য ফ্লাওয়ার্স ইন কুইন্টনস ইয়ার্ড আর প্রেটিয়ার দ্যান জ্যাকব। এখানে এটা ইলজিক্যাল ছিল। লজিক্যাল বলছে দ্য ফ্লাওয়ার্স ইন কুইন্টনস ইয়ার্ড আর প্রেটিয়ার দ্যান দ্য ওয়ান্স ইন জ্যাকবস ইয়ার্ড। তার মানে এখানে একটা শব্দ বাদ পড়েছিল, জ্যাকোবিয়ান্স। এটা খুব সহজ করে উদাহরণে যাচ্ছি, নিচেরটা একটু সহজ, আমাদের দেশীয় ভাষায় তো সেটা আমার মনে হয় যে বেশি বুঝতে সহজ হবে। ওটা তো বিদেশি নাম, একটু কষ্ট হতে পারে। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান দিনাজপুর। কি বলা হলো যে রাজশাহীর যে ম্যাঙ্গোগুলো মানে আম সেটা দিনাজপুরের চেয়ে ভালো। আসলে কি দিনাজপুরের আম বলা হবে না? আমরা কিন্তু এখানে দিনাজপুরের আম বলিনি, বলেছি দিনাজপুরের থেকে ভালো। তো রাজশাহীর আম কি দিনাজপুর শহরের দিনাজপুর জেলা থেকে ভালো? এটা হলো না। তাহলে এটা হচ্ছে ইলজিক্যাল। অর্থাৎ লজিক্যাল কনস্ট্রাকশন বা লজিক্যাল কম্পারিজনটা হবে যে দিনাজপুরের আম, অর্থাৎ দ্য ম্যাঙ্গোজ অফ দিনাজপুর, দ্য ম্যাঙ্গোজ অফ দিনাজপুর। আচ্ছা, তাহলে আমি কেন লিখিনি যে আমি উদাহরণে আমি লজিক্যালি লিখেছি দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান দোজ অফ দিনাজপুর, দোজ অফ দিনাজপুর। তার মানে একটু খেয়াল করে, দোজ এই শব্দটা একটু সবাই জেনে রাখে, এটা কিন্তু তোমাদের কাজে আসবে। দোজ বলা হয়েছে, তার মানে কি দাঁড়ালো যে এখানে কিন্তু ম্যাঙ্গোজ কথাটা লিখিনি, লিখেছি দোজ। এতেই কোনো নাউনকে রিপিট করা হলো না। রিপিটেশনকে স্টপ করার জন্য আমরা একই নাউনের পুনরাবৃত্তি না করে সেই নাউনের জন্য আমরা প্রনাউন ব্যবহার করলাম, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস, দিস, দ্যাট, দোজ। দ্যাট এবং দোজ, সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট এবং প্লুরালের ক্ষেত্রে দোজ। এই ধরনের লজিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে দ্যাট এবং দোজ, সিঙ্গুলার হলে দ্যাট এবং প্লুরাল হলে দোজ। অর্থাৎ যদি প্রথম নাউনটা সিঙ্গুলার হয়, যেটা ম্যাঙ্গোজ আর ম্যাঙ্গো, যদি ম্যাঙ্গো তো সিঙ্গুলার তাহলে দ্যাট হতো, আর যদি ম্যাঙ্গোজ এটা প্লুরাল আছে সেই জন্য দোজ হয়েছে। অর্থাৎ এখানে আম বোঝানোর জন্য দোজ কথাটা বোঝানো হয়েছে, এবং এইটাই হচ্ছে লজিক্যাল আর ইলজিক্যাল কম্প্যারিজনের নিয়ম। আমি এইটার উপরে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমার স্লাইড থেকে পরের পদ্ধতিতে তোমরা দেখে নিও। এই উদাহরণে মাথায় রাখতে হবে যে এই ইলজিক্যাল কম্প্যারিজনে এটা আমাদের পরবর্তী প্রয়োজন আছে। তবে এখানে সেন্টেন্সগুলো আমি চেষ্টা করেছি সহজ তুলে আনার জন্য, কঠিন সেন্টেন্সে যাইনি এবং এখানে আমি সেটা প্রয়োজন মনে করছি না। তবে আরও পরবর্তীতে গ্র্যাজুয়ালি যত ক্লাস করতে থাকবো এবং যত বেশি অ্যাডভান্স লেভেলে যাব তত বেশি আমরা আরও কঠিন থেকে কঠিনতরে যাওয়ার চেষ্টা করব। এই উদাহরণগুলোর পরে আমরা পরের উদাহরণে যাচ্ছি, সেটা হচ্ছে কি ইনকমপ্লিট অ্যান্ড অ্যাম্বিগিউয়াস কম্প্যারিজন। দেখো এটা স্কুল কলেজের সিলেবাসে নেই, আমি আবারও বলছি। কেউ যদি এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার এত কারণ নেই। আমি আবারও বলি যারা 11 আর 12-এ পড়ো তারা 12 ক্লাসে যদি সময় পাও সেটা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। ইভেন যদি 12 ক্লাসে সময় নাও পাও, এসিসি পরীক্ষা দেওয়ার পর যখন তোমরা এই অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে থাকবে তখন তোমরা, এটা কিন্তু সবার জন্য কমনলি বলছি, কেন পার্টিকুলার কোনো ইয়ারের জন্য পার্টিকুলার কোনো বা এর জন্য বলছি না। রিমেম্বার, এটা আমি জানার জন্য ভবিষ্যতের জন্য বলে যাচ্ছি। ইনকমপ্লিট অ্যান্ড অ্যাম্বিগিউয়াস কম্প্যারিজন। ইনকমপ্লিট অ্যান্ড অ্যাম্বিগিউয়াস, ইনকমপ্লিট সবাই জানে এটা যেটা কমপ্লিট না। অ্যাম্বিগিউয়াস মানে দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে কি দুইটা অর্থ বহন করে। দ্ব্যর্থক মানে দুই অর্থ। অ্যাম্বিগিউয়াস তুমি এটাও বুঝবা না ওইটাও বুঝবা, কোনটা বুঝবা? হ্যাঁ, এক্স বুঝবা না ওয়াই বুঝবা, কেমন এই ধরনের ব্যাপার যদি হয় যে এক্স বুঝবো না ওয়াই বুঝবো, সেই জন্য আছে অ্যাম্বিগিউয়াস। তাহলে মানে কখনো কোনো সেন্টেন্সে দেখা যায় অ্যাম্বিগিউয়াস হয়ে যায়। যেমন উদাহরণ আছে মিস্টার রহমান ইজ নট অ্যাজ মিন। আমি যদি বলে দিতাম মিস্টার রহমান ইজ নট মিন, মিস্টার রহমান মিন নয়, হীন নয়, নিচ নয়, তাহলে তার কারোর সাথে তুলনা করা দরকার হতো না, বলার দরকার হতো না এখানে কার সাথে কি তুলনা করা হলো। অ্যাম্বিগুয়াস হতো না কিন্তু এখানে, বা ইনকমপ্লিট হতো না। দেখো এটাকে ইনকমপ্লিট হয়ে গেল। মিস্টার রহমান এতটাই নিচ কার সাথে, বা এতটাই নিচ কার সঙ্গে, অমুক এক্স ওয়াই জেড এর মতো। আমি কোনো ব্যক্তির সাথে তুমি তুলনা, তাহলে আমি পরের উদাহরণ আমি কমপ্লিটলি বলছি যে মিস্টার রহমান ইজ নট অ্যাজ মিন অ্যাজ মিস্টার সাব্বির ইজ। আমি ইজটাকে কিন্তু এখানে বাড়তি আনা হয়েছে। রিমেম্বার, ইজ এর কোনো এখানে নেসেসিটি নেই, ইজটা আনতেই হবে এটা বলছি না, এটা মনে রাখবা যে বোঝানোর জন্য ক্লিয়ার সেন্টেন্স। মিস্টার রহমান ইজ নট অ্যাজ মিন অ্যাজ মিস্টার সাব্বির ইজ, অর্থাৎ মিস্টার রহমান মিস্টার সাব্বিরের মতো এতটা নিচ নয়। এই যে ব্যক্তিটা, এইটাই হচ্ছে প্রথমে আমি যা বলা হয়েছিল এটা ইনকমপ্লিট ছিল, এখন আমরা এটা কমপ্লিট করে দিলাম। তাহলে আছে অ্যাম্বিগুয়াস। দেখো, শিলা স্কোরড মোর পয়েন্টস ইন দিস বাস্কেট
বল গেম, মোর পয়েন্টস। তাহলে দেন কার সাথে তুলনা করা হলো না, এটা অ্যাম্বিগিউয়াস, বেশি পয়েন্ট পেয়েছে বাস্কেটবলে কার তুলনায়। আরেকটা ব্যক্তি কিন্তু থাকার কথা ছিল, এখানটা ছিল না, এখানে লেখা হয়নি, তাহলে এটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। এরপরে অ্যাম্বিগিউয়াস, টিনা হেল্প অমর, এটা তো একটু জটিল। টিনা হেল্প অমর মোর দেন এলিজাবেথ অন দ্য হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। দেখো টিনা কাকে সাহায্য করলো, অমরকে সাহায্য করেছে, এলিজাবেথের চেয়ে বেশি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আমি এটা কি ক্লিয়ার করবো কিভাবে যে এটা কি আসলে এমন যে টিনা অমরকে সাহায্য করেছিল, এলিজাবেথ অমরকে যতটা সাহায্য করেছে তার চেয়ে বেশি? তাহলে কি এটা হতে পারে যে টিনা একটা সাবজেক্ট এবং এলিজাবেথ আরেকটা সাবজেক্ট? অমরকে টিনাও সাহায্য করেছে, এলিজাবেথও সাহায্য করেছে, তার মানে এই জিনিসটা অ্যাম্বিগুয়াস। যদি এটা ক্লিয়ার করা হতো তাহলে এটা অ্যাম্বিগুয়াস হতো না। তাহলে বুঝতে হবে যে অ্যাম্বিগুয়াস। এই ধরনের অনেক সেন্টেন্স আছে, টোফেলের বইগুলো তোমরা দেখে নিও, টেস্ট অফ ইংলিশ আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ, ওইগুলোতে অনেক ধরনের এই ধরনের অ্যাম্বিগুয়াস কম্পারিজন রয়েছে। তোমরা সেগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। তবে অবশ্যই তোমাদের বেসিক থাকতে হবে, তাহলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। আমার লেজেন্ড ইংলিশ একাডেমির পক্ষ থেকে আগামীতে উই আর গোয়িং টু স্টার্ট টোফেল, আইএলস এবং গ্র্যাজুয়ালি আমি স্যাট জেমের জিআরের ইংলিশটাও চালু করব। আশা করি আমি ইংলিশটাকে এমনভাবে ফোকাস করব যাতে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে যতটুকু যেখানে ইংরেজির ক্রাইসিস ফিল করবে সেটুকু জন্য সলভ করতে পারি। আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত জীবনে যতটুকু শিখেছি এবং শিখছি সেগুলো সবগুলো প্রয়োগ করে আই উইল ট্রাই টু গিভ দ্য বেস্ট অফ মাই ক্যাপাসিটি টু মাই স্টুডেন্টস, টু মাই লার্নার্স, those who will come to Legend English Academy, and that is my commitment to you that I will help you in the years to come, in the days to come. So I think that my students have understood what I have said in my lecture. However, just I am going to the next slide, please wait. So there are some examples here, there are some exercises. So if you have time, then you can look at the lecture sheet, look at the presentation slide in my Facebook page, and I think that if you give time that you will be able to understand what I am trying to make you understand and what I'm trying to give you. So I think that my students will help me and cooperate me to promote my Legend English Academy. So there are some examples in this slide. Look, I think it is more harder. Is it correct? No, it isn't. এটা কারেক্ট নয়। মোর হার্ডার, এই যে জিনিসগুলো এখানে এক্সারসাইজ দেওয়া আছে, এখানে কিন্তু নট একটা থেকে আরেকটা চেঞ্জ করতে দিয়েছি। এখানে আমি শুধুমাত্র দিয়েছি যে তোমরা বুঝতে চেষ্টা করো যে কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট, কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়নি, সেই জিনিসগুলো যাতে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে উদাহরণ দিয়েছি, আমি শুধু স্লাইডটা রেখে দিয়েছি এই মুহূর্তে, যাতে তোমরা স্লাইডটা পরবর্তীতে এখান থেকে দেখে কিছুটা বুঝতে পারো। আমি আবার বলো once again I am telling you that if any clerical mistake, I am sorry for that, and I will try to give you the best of my capacity in my next class, and it is a continuous process, and I am trying my best to improve the total quality of my academy. However, এখানে আনসারও দেয়া আছে, আমি আবার একটু আনসারটাকে করি, এখানে কিছুক্ষণ রেখে দিয়েছি আনসারটা তোমরা একটু স্লাইডটা যাতে পরবর্তীতে তোমাদের ব্যক্তিগত চর্চার জন্য তোমরা যাতে দেখতে পারো সেই জন্য আমি স্লাইডটা একটু রেখে দিলাম। এখানে আই থিঙ্ক ইট ইজ হার্ডার, আমি কিন্তু ওই যে উদাহরণটা পড়তে গিয়ে বলেছিলাম যে মোর হার্ডার, ইজ ইট কারেক্ট? নো, ইট ইজন্ট, মানে ইট ইজন্ট কারেক্ট। সো এটা কারেক্ট নয়, এখানে শুধু হার্ডার হবে। তো এই যে ভুলগুলো এটা তোমরা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে একটু অ্যাসেস করতে পারবে। তো নিজেকে অ্যাসেস করাই কিন্তু সবচেয়ে ভালো মেথড, এর চেয়ে বড় মেথড কিন্তু নেই। সুতরাং আমি মনে করি যে তোমরা এই স্লাইডটা একটু দেখবে, এবং আমি আসলে এই ফেসবুক লাইভে ক্লাস করছি, মাঝে মধ্যে আমার কিছু টেকনিক্যাল সমস্যা হয়ে যায়, সো সেই জন্য আসলে আমার খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই। আমি চেষ্টা করব, তবে আমি তোমাদের আমার ব্যক্তিগত কিছু রোড ম্যাপ নিয়ে, কিছু প্ল্যান নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা বিরক্ত বোধ না করো, তোমাদের ধৈর্যচ্যুতি না হয়, তাহলে আমি মনে করি কেন বলতে চাচ্ছি, কারণ আমি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবই, এবং আমি আমার অনলাইন ইংলিশ একাডেমির অনলাইন প্ল্যাটফর্মটাকে এফেক্টিভ করে তুলব, যাতে আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি, এবং ডিজিটাল বাংলাদেশকে আরও বেশি ডিজিটাল করার জন্য এইটা একটা আমার ব্যক্তিগত আমার অবস্থান থেকে এটা একটা ক্ষুদ্র প্রয়াস।
আমরা মনে করি এখন ডিস্টেন্স লার্নিং হচ্ছে, অনলাইন এডুকেশন চলছে সারা পৃথিবীতে, এখন অনলাইন এডুকেশনের জোয়ার চলছে, অনলাইন সব কিছুর জোয়ার চলছে, ই মার্কেটিং বলো, ই কমিউনিকেশন বলো, সব কিছুতে কিন্তু ইলেকট্রনিক হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের যতটুকু যেখানে সামর্থ্য রয়েছে সেই ক্যাপাসিটিকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের অবস্থান থেকে জাতিকে, দেশকে, আমাদের সকলকে প্রমোট করার চেষ্টা করব, অ্যাডভান্স করার চেষ্টা করব। এবং আজকের এই যুগে, সাইবার যুগে, সবাইকেই কিন্তু ইলেকট্রনিক হতে হবে। তার ব্যক্তিগত জীবনকে আরও বেশি প্রমোট করার জন্য, আরও বেশি ডাইনামিক করার জন্য আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। তো আমি আমার রোড ম্যাপের মধ্যে আমি ডিজিটাল লাইব্রেরি করার চিন্তা রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের এটা একটা পার্ট হবে। এবং আমি আগামীতে, আমি কিন্তু বলছি না যে আমি কালকেই করে দিব, আমি ইন দ্য ডেজ টু কাম আমি ডিজিটাল লাইব্রেরি করব, যাতে আমার স্টুডেন্টরা যে কোনো জায়গা থেকে এনি টাইম এনিওয়্যার ডিজিটাল লাইব্রেরিকে অ্যাক্সেস করতে পারে। আমি ফেসবুক পেজটাকে আরও বেশি অ্যানিমেশন দিয়ে 3D হোক 2D হোক আমি এটাকে গুছিয়ে চেষ্টা করবো, যেহেতু এখনকার যুগ অ্যানিমেশনের যুগ, এখনকার যুগ ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, এখন অনেক অ্যাডভান্স লেভেলের টেকনোলজি চলে আসছে। সেই আমি আমার ফেসবুক পেজটাকে আমি অলরেডি একজনকে দায়িত্ব দিয়েছি। আমি আশা করি আমার আগামীতে ফেসবুক পেজটা আরও বেশি ডিজিটাল হবে, সেখানে আমি আমার দিক থেকে যতটুকু বেস্ট দেওয়া যায় করব। এবং ক্লাসগুলোকে আরও বেশি উইদাউট এনি ইন্টারাপশন যতটা ক্লাস করা যায়। আমাদের এখানে ব্যক্তিগত কিছু সমস্যা হচ্ছে, নেটের স্পিড থাকে না, নেটের স্পিড আমি এমবিপিএস বেশি নিলেও কিন্তু এমবিপিএস বাড়িয়ে নিয়েছি, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে নেটের স্পিডটা সেভাবে পাচ্ছি না। এটা আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। তারপরও আমি মনে করি যে চেষ্টার কমতি থাকবে না, ত্রুটি থাকবে না। এবং যেটা বলছিলাম ডিজিটাল লাইব্রেরির পাশাপাশি আমি ওয়েবসাইট করব, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, আমার গুগলের সাথে লিঙ্ক থাকবে, আমার ফেসবুক পেজের সাথে লিঙ্ক থাকবে, ডিজিটাল লাইব্রেরি করব। সেখানে স্টুডেন্টরা যাতে HTML এ বই করা থাকবে, সেগুলো যাতে স্টুডেন্টরা সহজে অ্যাক্সেস করতে পারে, এবং বাইরের সে বিদেশি বইগুলো, দেশের বইগুলো, ভালো ভালো বইগুলো, এবং সেটা শুধুমাত্র শুধু গ্রামার নয়, এটা আরও রিসোর্স আমরা অ্যাড করব। ইংলিশের উপরে অনেক ল্যাঙ্গুয়েজ বলো, লিঙ্গুইস্টিক্স বলো, ফোনেটিক্স বলো, ফোনোলজি বলো, অর্থবলি বলো, অর্থোগ্রাফি বলো, এটিমোলজি বলো, ওয়ার্ড অরিজিন বলো, বিভিন্ন ধরনের কিন্তু ইংরেজির বিভিন্ন দিক রয়েছে। সেগুলো আমি শুধু ইংলিশটাকে বেশি ফোকাস করতে চাচ্ছি। এছাড়া ICTর পরবর্তী পর্যায়ে যদি সুযোগ হয় তাহলে আরও কিছু অ্যাড করব। আমি মনে করি যে এটা হচ্ছে আমার একটা ওয়ান প্লেস, জাস্ট ইউ ক্যান অ্যাক্সেস এভরিথিং ইন ওয়ান প্লেস, যাতে সব জায়গায় একসাথে পেতে পারো। আমি শুধু হয়তো এই সময় এই কথাগুলো তোমাদেরকে বলে হয়তো কারোর জন্য ধৈর্য শুধু পারতে পারি, আমি কিন্তু আমার মনের কথাগুলো বলার চেষ্টা করলাম। যাই হোক, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই আজকের ক্লাসের সময় দেওয়ার জন্য। আমি মাঝে মধ্যে ক্লাস দিব, আমি রেগুলার বেসিসে ক্লাস নাও দিতে পারি ফেসবুক লাইভে। আমি আমার রেগুলার ক্লাসগুলো যেহেতু আমাকে করতে হয় এবং সেটা জুমে থাকে, এবং আমার এই পেজ যদি কারো ভালো লাগে আমি অনুরোধ করব যে সবাই আমার এই পেজটাকে, ফেসবুক পেজটাকে প্রমোট করবে এবং এটাকে মেনশন করবে, লাইক দেবে, শেয়ার করবে, যাতে করে আমার এই একাডেমিটাকে আমি তোমাদের সার্বিক সহযোগিতার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা সবার কাছে আমার একান্ত কামনা থাকবে। আজকের ক্লাসটাকে আমি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, দ্য এন্ড অফ দ্য ক্লাস। থ্যাংকস ফর পার্টিসিপেশন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।